হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। ইতিমধ্যে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার যে স্ক্যানার প্লাস সাজেশনগুলো করছিলাম, তো ফার্স্ট ক্লাসটা হয়েছে। তো যারা সেটা দেখোনি, বীজগণিত অ্যালজেব্রা, তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা নেক্সট ক্লাস করব, সেটা টাইপ 4। টাইপ 1, 2, 3 আমরা কমপ্লিট করেছি। বীজগণিতের টাইপ আমরা 4টা করব, আর 4টা যদি শেষ হয়ে যায় তাহলে 5টা করাতে পারি। তো চলো আমরা শুরু করি। এক নম্বর যে 3x2 ক্রমে ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স যার ক্রম বা অর্ডার বলছে 3x2 এবং এবি ম্যাট্রিক্সের ক্রম, তার এবি ম্যাট্রিক্সের ক্রমটা বলেছে 3x3 হলে বি ম্যাট্রিক্সের ক্রমটা কত হবে? তাহলে বি কত হবে? তাহলে বি অবশ্যই এখানে 2 হবে। কারণ কি আমরা ম্যাট্রিক্সের নিয়ম জানি, এটার কলাম আর এটা রো সেম হয়, আর যেহেতু এ বি প্রোডাক্টটা 3x3, তাহলে এটা 3x2 হলে এটা 2x3 হবে, তবেই তো এ বি ম্যাট্রিক্সটা 3x3 হয়ে যাবে। ম্যাট্রিক্সে যখন গুণ শেখাই তখন আমরা এই বেসিকটা পড়িয়েছিলাম, তো যারা কনসেপ্ট দেখোনি তারা সেটা দেখতে পারো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে। তাহলে এ বি ম্যাট্রিক্সটা এর এ 3x2 এবং বি 2x3 হলে এ আর বি এর প্রোডাক্টটা 3x3 হবে, আর এই 2টা মনে মনে আমরা কেটে দিই, বা এই 2 আর এই 2টা বাদ চলে যায়, দিয়ে পড়ে থাকে 3x3। তাহলে বি ম্যাট্রিক্সটার অর্ডার কত হবে? 2x3 কোথায় রয়েছে? অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ইজি, জাস্ট আমরা লজিক কাজে লাগিয়ে এটা করলাম। 2 নম্বর কী বলছে? এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স হলে এ বি ইজিক্যাল টু বি এ হবে কিনা, বা এ বি নট ইকুয়াল টু বি এ হবে কিনা সেটা চেক করতে হবে। তাহলে কোনটা সত্য কোনটা মিথ্যা আমাদের দেখতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এ বি বার করতে হবে আমাকে, আর একবার বি এ বার করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে 2 0 3 1, আর বি ম্যাট্রিক্সটা 3 0 3 2। তাহলে এক্ষেত্রে আমরা এ বি বার করবো। তাহলে গুণের নিয়ম কি বলেছিলাম? ফার্স্টের ম্যাট্রিক্সের রো আর সেকেন্ডের কলম, তাহলে এই চিহ্নটা মনে রাখবে। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সের রো আর সেকেন্ডের কলম, তাহলে 3 2 6 আর 3 0, তাহলে 3 2 6 হবে, 2 এর 0, এটা 0 হবে, এটা হবে 3 3 কে 9 প্লাস 3, তাহলে 9 প্লাস 3 9 10 11 12, 9 3 12, 3 এর 0 2 কে 2, তাহলে এটা হয়ে গেল। আর প্রোডাক্টটা তোমরা নিজে করবে, যারা কনসেপ্ট ক্লিয়ার আছে তারা ভিডিওটা পজ করে নিজেরা করবে এবং আমার সঙ্গে উত্তরটা মিলিয়ে নেবে। তাহলে বি এ কত হবে? বি প্রথমে কত? 3032 ইন্টু 2031, তাহলে এই চিহ্নটা মনে রাখবে, ফার্স্টের রো সেকেন্ডের কলম। তাহলে এটা এই বরাবর গেলে রো বা এক্স অ্যাক্সিস, আর এই বরাবর গেলে ওয়াই অ্যাক্সিস বা কলম। আমরা যেমন বাড়ির কলম দেখি না, সেই রকম এটা কলম লম্বা হয়ে থাকে। 3 2, তাহলে এটা গুণ করলে হবে 6, এটা 0, এটা হয়ে যাবে 0, 3 2 6, 3 2 6 6 6 12, এটা হয়ে যাবে 0 2 কে 2। তাহলে দেখো এ বি সমান বি এ পেয়ে গেছি, 6 0 12 2, 6 0 12 2 বা 6 0 12 2 পেয়ে গেছি। তাহলে এ বি সমান বি এ হচ্ছে, এ বি সমান বি এ হচ্ছে, তার মানে এটা সত্য, বিবৃতি 1টা সত্য, কিন্তু বিবৃতি 2 এটা ফলস হয়ে যাবে। তাহলে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে ইজি এইভাবে হয়ে গেল। এবার আমরা 3টা বলছে যদি এ একটা ম্যাট্রিক্স এবং বি আরেকটা ম্যাট্রিক্স রয়েছে, তাহলে এটা হয়ে গেছে, আমরা মুছে দিই। 3টা কি বলছে? যদি এ একটা ম্যাট্রিক্স এবং বি এরূপ একটা ম্যাট্রিক্স হয়, তবে এ বি সমান কত হবে? তাহলে এ ম্যাট্রিক্সটা কেমন, এখানে গুণ যেহেতু করবো ওপরে লিখি 1 2 3, মানে এটা রো কত? একটা রো 3টে কলম, তাহলে 1x3। আর বি ম্যাট্রিক্সটা, তাহলে এ বিটা এখানে ডাইরেক্ট লিখে নিই 1 2 3, আর বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে 2 0 0 0 2 0 0 0 2। তাহলে এটা কত ক্রস করো? এটা বি ম্যাট্রিক্সটা হচ্ছে 3x3। তাহলে আমরা যখন যে ম্যাট্রিক্সটা পাবো, এ বি গুণ করলে কি পাবো? এই 3 কেটে যাবে, তাহলে পরে থাকবে 1,3, এটা কাটবে বলতে মনে তাহলে 1x3 ম্যাট্রিক্সটা পাবো আমরা এটা গুণ করলে। তাহলে এটা রো আর এটা কলম, তাহলে 1x3 মানে একটা রো 3টে কলম পাবো, একটা রো 3টে কলম, তাহলে 1x3, তাহলে একটা রো 3টে কলম, তার মানে বি আর ডি এর মধ্যে উত্তর হবে, কিন্তু এ আর সি হবে না। তাহলে এ আর সি ডিসকার্ড হয়ে গেল, কারণ এখানে 3টে রো আছে একটা কলম, বাট আমাদের ম্যাট্রিক্সটা এ বি গুণ করলে একটা রো 3টে কলম পাবো, তাহলে এরূপ পাবো। তাহলে এটা গুণ করলে কত পাবো? এটা গুণের প্রসেস, তাহলে ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে 1 2 কে 2 0 0, তাহলে এটা হয়ে যাবে 2, অনুরূপভাবে এটা হয়ে যাবে 4, অনুরূপভাবে এটা হয়ে যাবে 6, তাহলে ম্যাট্রিক্সটা এটা পাবো, এটা হয়ে যাবে 1x3। 2 4 6 কোথায় রয়েছে? অপশান বি আমাদের সঠিক অ্যান্সার। তাহলে আমরা ম্যাট্রিক্সের যে রুলস, সেই রুলস অনুযায়ী এটা পেয়ে গেলাম। 4টা বলছে যদি এ একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স, ডিআইএজি মানে ডায়াগোনাল, ম্যাট্রিক্সটা হচ্ছে এ, আর বিও একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স কেমন হয়? তাহলে এ ম্যাট্রিক্সটা কেমন? অ্যাকচুয়ালি এ ম্যাট্রিক্সটা হচ্ছে ডায়াগোনালে 2 -1 3 রয়েছে, বাকি 0। অনুরূপভাবে বি ম্যাট্রিক্সটা রয়েছে ডায়াগোনালে 3টে এলিমেন্ট, মানে -1 3 2, বাকিগুলো 0। তাহলে হয়ে গেল 3x3 কেন? কারণ 3টে ডায়াগোনালে 3টে এলিমেন্ট রয়েছে, বাকিগুলো 0, এখানে 0 2 হবে, এখানে
0 3 হবে, শুধু ডায়াগোনালে এলিমেন্টগুলো থাকবে। তবে a স্কোয়ার বি সমান কত হবে, তাহলে a স্কোয়ার ইন্টু বি, তাহলে a স্কোয়ার এখান থেকে কত পাবো, জাস্ট ডায়াগোনালগুলো স্কোয়ার করবো। এটা আসে আইগেন ভ্যালু কনসেপ্ট থেকে, কিন্তু আইগেন ভ্যালু তোমাদের এখানে তো নাই। তো তোমরা এখানে যেহেতু ডায়াগোনাল ম্যাট্রিক্স যখন হবে শুধু ডায়াগোনালের a স্কোয়ার বার করতে গেলে শুধু ডায়াগোনাল স্কোয়ারগুলো করলে হবে। তাহলে 2 এর স্কোয়ার 4, বাকিগুলো 0 0, -1 এর স্কোয়ার 1 0 0 0 9, তাহলে a স্কোয়ার এটা পেলাম। আর বি, তাহলে a স্কোয়ার বি বার করতে বলেছে, a স্কোয়ার ইন্টু বি, তাহলে 4 0 0 0 1 0 0 0 9 ইন্টু বি, বি মিনস কত আছে -1 0 0 0 3 0 0 0 2। আর যখন প্রোডাক্ট করবো তখন এই ডায়াগোনালগুলোর প্রোডাক্ট হয়ে যাবে, বাকিগুলো 0 বসে যাবে। তাহলে -4 সঙ্গে -1 গুণ করলে -4, বাকি 0, এটা 3 সঙ্গে 1 গুণ করলে 3, বাকি 0, এটা 9 দুগুণি 18। তাহলে এটা এলো আমাদের উত্তর। তাহলে -4 3 18, তাহলে -4 3 18 কোথায় রয়েছে, ডায়াগোনাল। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো ডায়াগোনাল অফ -4 3 আর 18। তাহলে -4 3 18 কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক আছে, -4 3 আর 18 বা 18। তাহলে আমাদের এটা 4 নম্বর উত্তর হয়ে গেল। এবার 5এরটা দেখবো, 5এরটা কী বলেছে। 5এরটা বলছে a + i3 একটা ম্যাট্রিক্স, তাহলে a + i3 ইন্টু a - i3 কোনটা হবে এই 4টা অপশানের মধ্যে সেটা আমাদের দেখতে হবে। এটা মুছাতে কেটে গেছে -3, যাই হোক আমরা বের করার টাইমে বুঝে নেব। তাহলে a + i3 বলেছে, a + i3 সমান বলেছে 1 3 4 -1 1 3 আর -2 -3 1। তাহলে a - i3 বার করতে হবে। তাহলে a - i3 কে আমরা কি লিখতে পারবো, a + i3 - 2i3 লিখতে পারবো এটা। তাহলে এটা মাইনাস করলে তো a - i3 চলে আসবে, কারণ কি -2 থেকে 1 বাদ দিলে -1 হয়ে যায়। তাহলে a - i3 লিখতে পারবো। তাহলে a + i3টা আমাদের দেওয়া আছে, a + i3 কত হবে 1 3 4, i3 মানে 3 × 3 কলমের আইডেন্টিটি ম্যাট্রিক্স, -1 1 3 -2 -3 1, এটা a + i3। আর -2i3 মানে এটা এখানে হয়ে যাবে 2 0 0 0 2 0 0 0 2, মানে 2 ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্সকে 2 দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে এটা বিয়োগ করে দেবো আমরা, বিয়োগ করলে গেলে a - i3 পেয়ে যাবো। তাহলে এটা বিয়োগ করলে গেলে কত হবে 1 - 2, তাহলে এটা হয়ে যাবে -1, এখানে 3 4 থাকলো -1, এটা হচ্ছে -1 1 -2 মানে -1, এখানে 3 -2 -3 ও 1 -2 মানে -1। তাহলে এটা আমরা পেলাম a - i3। এবার এটা আমরা প্রোডাক্ট করব, a + i3 আর a - i3টা প্রোডাক্ট করব। তাহলে এর প্রোডাক্ট যেহেতু দিয়েছে, তাহলে a + i3 প্রোডাক্ট বলতে গুণ ইন্টু a - i3। তাহলে a + i3 কত, a + i3 আমাদের দেওয়া আছে 1 3 4 -1 1 3, আর এটা পেয়ে যাবো -2 -3 1। আর a - i3 আমরা এটা পেলাম, a - i3 হয়ে যাবে -1 3 4 -1 -1 3 -2 -3 আর -1, তাহলে এটা পেলাম। তাহলে এটা এই দুটো প্রোডাক্ট করব। এই দুটো প্রোডাক্টের রুলস কি আমরা বললাম, এই চিহ্নটা মনে রাখবে, ফার্স্টের রো আর সেকেন্ডের কলম, ফার্স্ট ম্যাট্রিক্সের রো। তাহলে এটার সঙ্গে এই কলম বরাবর গুণ করবে, এলিমেন্ট 1 - 1 গুণ করলে -1 -3 -8, তাহলে এটার সঙ্গে গুণ করলে হয়ে যাবে 3 -3 -12, তাহলে এটার সঙ্গে গুণ করলে হয়ে যাবে 4 + 9 -4 9 -4। অনুরূপভাবে এটা গুণ করলে 1 -1, এটা হলে -6। এটা তোমরা নিজেরা করতে পারবে ইজি, -3 -1, এটা হলে -9, এটা হয়ে যাবে -4 + 3 -4 + 3 -3, এটা হয়ে যাবে -2 -3, এটা হয়ে যাবে -2। অনুরূপভাবে এটা হয়ে যাবে -6 +3, এটা হয়ে যাবে -3, এটা হয়ে যাবে -8, তারপরে -9, আর এটা হয়ে যাবে -1। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম। তাহলে এটাকে কী করলে কত হবে, -8 আর 9 10 11 12 -12, এটা 3 3 কাটবে, তাহলে -12। অনুরূপভাবে 4 4 কাটবে +9, তাহলে এটা 1 1 কাটলে -6, -3 আর 9 10 11 12 আর 1 13 -13, এটা হয়ে যাবে 4 3 3 কাটলে -4, এটা 2 2 কাটলো 3, এটা পরে থাকলো 3 3 কাটবে -6, এটা 8 9 9 9 18 -18। তাহলে এই ম্যাট্রিক্সটা পেলাম গুণ করে। তাহলে এই গুণ করে কোথায় পেলাম, -18 -6 3 -6 -13 -4 -12 -12, এটা 9 হবে। তাহলে অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। আর তো এটা নয়, অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এটা আমরা মানে প্রসেসটা শিখে গেলাম। এবার অপশান তোমরা একটু হয়তো লিখতে মুছে গেলে সেটা এটা 9 হবে, বাস অপশান এ আমাদের সঠিক অ্যান্সার। অনুরূপভাবে এই 6টা দেখব।
বুঝতে পেরেছি। আর কোনো জায়গায় কোনো যদি বুঝতে না পারো বা ই করো, তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জানোই, সেখান থেকে কন্ট্যাক্ট করতে পারো বা কমেন্ট বক্সে জানাতে পারো। 6 নম্বর কী বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স এ সি বি মাইনাস একটি দ্বিতীয় ক্রমের একক ম্যাট্রিক্সের বর্গমূল হয়, মানে এ স্কোয়ার ইজিক্যাল আইডেন্টিটি হয়, তাহলে এ বি সি এর মধ্যে সম্পর্ক বের করতে হবে। তাহলে এ ম্যাট্রিক্সটা বলেছে এ বি সি মাইনাস এ, তাহলে এ স্কোয়ার আগে বের করি আমরা। এ স্কোয়ার কত হবে, এ ইন্টু এ সি মাইনাস এ ইন্টু এ বি সি মাইনাস এ স্কোয়ার, মানে কি আমরা কি লিখতে পারি, এ ইন্টু এ। তাহলে এটা হয়ে যাবে, এটা ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে এ স্কোয়ার প্লাস বিসি, এটা যাবে এ বি মাইনাস এ বি, এটা যাবে এসি মাইনাস এসি, এটা হবে এ বিসি প্লাস এ স্কোয়ার। তাহলে এটা গুণফলটা কত আসবে, এ স্কোয়ার প্লাস বিসি 0 0 এ স্কোয়ার প্লাস বিসি। তাহলে এটা সমান কত বলেছে, আই স্কোয়ার সমান আইডেন্টিটি, দ্যাট মিনস এটা এ স্কোয়ার প্লাস বিসি 0 0 এ স্কোয়ার প্লাস বিসি সমান সমান আইডেন্টিটি, মানে 1 0 0 1 আইডেন্টিটি ম্যাট্রিক্স এটা হয়। এবার এখান থেকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্সের সমীকরণ থেকে এখান থেকে পাবো এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু 1, বা এখান থেকেও পাবো এ স্কোয়ার প্লাস বিসি ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কী পাবো, এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস 1 সমান 0। তাহলে এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস 1, এ স্কোয়ার প্লাস বিসি মাইনাস 1 সমান 0, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। জাস্ট আমরা ক্যালকুলেশন করে লজিক কাজে লাগিয়ে অঙ্কটা করে নিলাম। 7 দেখব। 7 নম্বর কী বলছে, যদি এ একটা ম্যাট্রিক্স এবং এফ অফ এক্স এত হয়, তবে এফ অফ এ কত। তাহলে আমরা জানি এই যে এক্স যেটা আছে, এক্সটা সমীকরণ একে সিদ্ধ করে, মানে এ ম্যাট্রিক্সটাকে সিদ্ধ করে বলতে এফ অফ এক্স সমান 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট ডট এক্স টু দি পাওয়ার 20 রয়েছে না, এখানে এক্সের জায়গায় এ বসাতে পারবো, এটা আমরা জানি, এ স্কোয়ার প্লাস ডট ডট প্লাস এ টু দি পাওয়ার 20। তাহলে এটা আমরা জানি। এবার এফ অফ মানে এক্সের জায়গায় এ বসাতে পারবো, এটা আমরা বেসিক যখন ক্লাস করি তখন আমরা ওখানে শিখেছিলাম কেন বসাতে পাই, মানে কোন থিওরেমের মাধ্যমে, সেটা আমরা বলছি না, সেটা তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখতে পারবে যে এটা কোন থিওরের মাধ্যমে আমরা বলতে পারছি। এবার এ, তাহলে এ দেওয়া আছে কত, 0 7 0 0, তার মানে এ স্কোয়ার বার করতে হবে আমাদের। এ স্কোয়ার বার করে দেখি কী আসে, 0 7 0 0 ইন্টু 0 7 0 0। এবার এটা রো আর কলাম, তাহলে এর সঙ্গে গুণ করলে 0, এর সঙ্গে এটা 0 ইন্টু 0 0, এটা তো 0 এটা 0, তাহলে এটা এ স্কোয়ার সমান হয়ে গেল 0 ম্যাট্রিক্স হয়ে গেল। তার মানে এ কিউবও 0 হয়ে যাবে, এ 4ও 0 হয়ে যাবে, অনুরূপভাবে এ 20ও 0 হয়ে যাবে। মানে এ স্কোয়ার যদি 0 হয়, তাহলে এ স্কোয়ারের সঙ্গে যত মাল্টিপিল করবো, এ স্কোয়ারের সঙ্গে এ মাল্টিপিল করলে সেটা এ কিউব 0 হয়ে যাবে। এ স্কোয়ার এ টু দি পাওয়ার 4, মানে এ টু দি পাওয়ার 4কে আমরা কি লিখতে পারবো, এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, তাহলে এটা 0, তাহলে এটাও 0, তাহলে এটা তো 0 হবে। এ 20কে কি লিখতে পারবো, এ 4 ইন্টু এ 16, তাহলে এ 4 সরি এ 2 ইন্টু এ 18 যদি লিখতে পারি, এ স্কোয়ার 0 হলে তাদের প্রোডাক্ট অবশ্যই 0, তাহলে এ 20ও 0, তাহলে বাকি সমস্ত 0 হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কত, 1 প্লাস এ, বাকিগুলো 0 পড়ে থাকে, 0 ম্যাট্রিক্স। তাহলে 1 মাইনাস আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 1 প্লাস এ মিনস দেওয়া আছে যেটা 0 7 0 0, আর বাকিগুলো তো 0 আর লিখছি না, তাহলে এটা কত হবে 1 7 0 1। তাহলে আমাদের এফ অফ এ কত হবে 1 7 0 1 1 7 0 1 কোথায় আছে, অপশন ডি আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এবার 8টা যাবো। 8 নম্বরটা দেখবো। 8 নম্বরটা খুব ভালো একটা অঙ্ক, সেটা বলছে এ মাইনাস বি সমান 1 হলে এ সমান এটা দেওয়া আছে, তাহলে এ সমান দেওয়া আছে, তাহলে এ স্কোয়ার আমরা বার করবো। এ স্কোয়ার বার করলে 0 এ বি, এটা হচ্ছে 1 মাইনাস বি, তারপরে এটা হচ্ছে -1 এ ইন্টু এটাকে আমরা আবার 0 এ বি 1 মাইনাস বি -1 এ এটা দিয়ে গুণ করবো। তাহলে গুণ করে আমরা দেখি এটা আইডেন্টিটি আসছে কিনা। তাহলে গুণ করলে এটা কি ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে এটা 0 এ, তাহলে প্রথম হবে এ মাইনাস বি, তারপরে 0 মাইনাস এ বি প্লাস এ বি, তারপরে এটা হবে 0 মাইনাস এ বি প্লাস এ বি মাইনাস এ বি প্লাস এ বি, দ্যাট মিন এবার হবে এটা 1 0 মাইনাস বি প্লাস বি মাইনাস বি প্লাস বি, এটা হয়ে যাবে এ মাইনাস প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এবার হবে বি মাইনাস প্লাস বি স্কোয়ার, তারপর এটা হচ্ছে মাইনাস এ বি, এটা এলো। এবার আমরা এটা গুণ করবো, তাহলে 0 এ মাইনাস এ, তারপর এটা গুণ করলে হবে মাইনাস এ, তারপর এটা হবে মাইনাস এ বি, এটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, তারপর এটা হবে মাইনাস বি মাইনাস এ বি, তবে এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এটা পেলাম। এবার এ মাইনাস বি সমান কত, এ মাইনাস বি সমান 1 বসিয়ে দেবো, বাকিতে 0 হয়ে যাবে, এটা কেটে এর মাইনাস বি প্লাস বি 0, আর এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এখান থেকে যদি বিটা কমন নিই, তাহলে এ প্লাস বি কমন নিলে কত পড়ে থাকবে 1 মাইনাস বি, বা এখান থেকে যদি এ কমন নিই পড়ে থাকবে কত 1 মাইনাস বি, তাহলে 1 এ মাইনাস বি আনতে হবে না, থাক পরে দেখছি এটাকে, মাইনাস এ বি, এটা দেখো বি
এখান থেকে বি কমন নিলে পড়ে থাকবে কত 1 প্লাস বি মাইনাস এ, এটা 0 হয়ে যাবে। এখান থেকে এ কমন নিলে মাইনাস এ কমন নিই, তাহলে মাইনাস এ কমন নিলে পড়ে থাকবে কত 1 এটার জন্য 1, এটা মাইনাস তাহলে প্লাস বি মাইনাস এ, এটা পড়ে থাকলো। এখান থেকে যদি বি কমন নিই মাইনাস বি কমন নিই তাহলে পড়ে থাকলো 1 প্লাস এ স্কোয়ার, 1 প্লাস এ বা এখান থেকে যদি বি কমন নিই মাইনাস বি কমন নিই 1 প্লাস এ স্কোয়ার, এটা পড়ে থাকলো। এবার আমরা এটা ক্যালকুলেশন করবো আরও, সেটা হবে 1 0 0 0। এখান থেকে যদি বি কম এ আছে তাহলে এখান থেকে 1 মাইনাস বি হচ্ছে, 1 মাইনাস বি করলে তো আমাদের লাভ হচ্ছে না, তাহলে এখান থেকে যদি বি কমন নিই এ প্লাস বি কমন নিই তাহলে 1 মাইনাস এ, আর 1 মাইনাস এ সমান কত পাবো, এখান থেকে 1 মাইনাস এ সমান পাবো মাইনাস বি, তাহলে এ মাইনাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি স্কোয়ারকে আমরা কিছু করতে পারছি। দেখো এখানে এটা ভুল হয়েছিল, সেটা হচ্ছে এখান থেকে যদি বি কমন নিই এ থাকলো, এখান থেকে বি কমন নিলে পড়ে থাকবে কত বি মাইনাস এ, তাহলে বি এখান থেকে যদি বি কমন নিই তাহলে পড়ে থাকবে বি মাইনাস এ, তাহলে এখান থেকে এ প্লাস বি ইন্টু বি মাইনাস এ। অনুরূপভাবে এখানে দেখো এ 1 প্লাস বি মাইনাস এ সমান কত, এ মাইনাস বি যদি 1 হয়, এ মাইনাস বি যদি 1 হয়, সরি এ মাইনাস বি সমান 1 হয় তাহলে বি মাইনাস এ অবশ্যই মাইনাস 1 হবে, আর এই 1 মাইনাস 1 তাহলে এখানে 0 হয়ে যাবে, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0, একটু দূরে লিখি। এবার এটা অনুরূপভাবে বি মাইনাস এ সমান কত হবে, বি মাইনাস সমান মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 0, তাহলে এটাও 0। অনুরূপভাবে এ 1 প্লাস এ স্কোয়ার, এখানে একটা কোথাও ভুল হচ্ছে, সেটা হচ্ছে এখানে যদি কমন নিই এখান থেকে এ কমন নেব, এটা কমন নেওয়াটা ভুল হয়েছে, সেটা মাইনাস বি থাকলো, এখান থেকে এ কমন নেব প্লাস এ কমন নিলে পড়ে থাকবে এ মাইনাস বি। এবার এ মাইনাস বি সমান 1, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস এটা 1, তাহলে এ ইন্টু 1 মানে 1, তাহলে এটা হয়ে যাবে মাইনাস বি প্লাস 1 মানে এ মাইনাস বি, এটা পেলাম। এবার আমরা এটাকে জায়গা নিই, তাই এখানে নিয়ে আসবো, সেটা হয়ে যাবে 1 0 0, এবার 0 বি মাইনাস এ সমান কত, এ মাইনাস বি সমান 1 হলে বি মাইনাস এ সমান মাইনাস 1, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি 0 এ মাইনাস বি 0 0 0 এ মাইনাস বি। এবার আমরা জানি এ মাইনাস বি সমান 1, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, তাহলে এটা আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে এ স্কোয়ার সমান আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেলাম, এটা খুব ভালো অঙ্ক, এটা স্টার মার্ক দিতে পারো, এটা আসার মতো। তাহলে এ স্কোয়ার ইকুয়াল আইডেন্টিটি, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। আর যদি এটা না হতো তো পরে আবার একে আবার গুণ করতে হতো, তাহলে এ কিউব বার করতে হতো, আবার না হতো আবার এ 4 বার করতে হতো, তাহলে এইভাবে আমাদের বার করতে হতো। এবার 9টা আমরা দেখবো, 9 এখানে দুটো অঙ্ক রয়েছে। দেখো 9টা কী বলছে, এটা পি রয়েছে, পি সমান এটা হলে 1 নম্বর বলছে পি স্কোয়ার ইকুয়াল মাইনাস পি কিউ, এটা হবে, অথবা এটা সমান কত হবে, তার মানে পি সমান বলে দিয়েছে, তার মানে পি সমান কত -1 3 5, তাহলে 3 -3 -5 -1 3 5, তাহলে পি স্কোয়ার কত হবে, পি স্কোয়ার এটা গুণ করতে হবে -1 3 5 3 -3 -5 -1 3 5 ইন্টু -1 3 5 3 -3 -5 -1 3 5, এর পি স্কোয়ার, এটা রো আর কলম, ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে মাইনাস মাইনাস প্লাস 1 প্লাস 9 -5, অনুরূপভাবে এটা হয়ে যাবে -3 -9 প্লাস 15, -5 -15 প্লাস 25। এই গুণটা তোমরা নিজে করবে, আমরা আর গুণ যেহেতু বেশি বোঝাচ্ছি না, আমি করছি -3 -9 মাইনাস প্লাস 5, এটা হয়ে যাবে 3 3 9 মাইনাস প্লাস 9 মাইনাস 15, এটা হবে প্লাস 15 মাইনাস প্লাস 3 5 15 মাইনাস 25, এটা হবে মাইনাস প্লাস 1, তারপর হবে প্লাস 9 মাইনাস 5, এটা হয়ে যাবে -3 -9 প্লাস 15, এটা হয়ে যাবে -5, তারপরে -15 প্লাস 25, তাহলে এটা সমান কত আসছে আমাদের ক্যালকুলেশন করলে 9 10 থেকে 5 বাদ 5, এটা হয়ে যাবে 9 10 11 12, 15 থেকে 12 বাদ 12 থেকে 14 15 3, এটা হয়ে যাবে 15 5 20, তাহলে 20 25 থেকে 20 বাদ 5, এটা হয়ে যাবে -3 -9, তাহলে 9 10 11 12 12 7 5 12 7 5 12, তাহলে -7, অনুরূপভাবে এটা হয়ে যাবে 9 9 18 থেকে 15 বাদ 3, এটা হবে 15 15 30 থেকে 25 বাদ 5, এটা হবে 9 10 থেকে 5 বাদ দিলে 5, এটা হবে 9 10 11 12 থেকে 15 বাদ দিলে 3, এটা 15 5 20 থেকে 5 বাদ দিলে 5, তাহলে এই ম্যাট্রিক্সটা আসছে। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কী পাচ্ছি, পি স্কোয়ার, এটা পেলাম। তাহলে পি স্কোয়ার ইকুয়াল পি পাচ্ছি, এটা কি পি এর সঙ্গে সমান হচ্ছে না, তা এটা কি মাইনাস পি ট্রান্সপোজ,
তাহলে পি ট্রান্সপোজ যদি করি, এটা ট্রান্সপোজ যদি করি তাহলে এটা ট্রান্সপোজ কত হবে -135, এখানে একটা -1 আসবে, তো -135 আসছে না, এটা ট্রান্সপোজ এটা কি আসছে না, পি ট্রান্সপোজ যেহেতু পি আসছে না, তার মানে পি স্কোয়ার ইজগাল টু পি হচ্ছে না, পি ইজগাল মাইনাস পি হচ্ছে না, তার মানে এই দুটোর মধ্যে হবে নান অথবা সি অথবা ডি এর মধ্যে, তাহলে পি কিউব বার করতে হবে, তাহলে পি স্কোয়ার এটা পেলাম, এবার আমরা পি স্কোয়ারকে পি দিয়ে গুণ করতে হবে, তাহলে পি কিউব পেয়ে যাব, তাহলে পি কিউব ইজিক্যাল টু পি স্কোয়ার ইন্টু পি, দ্যাট মিনস পি স্কোয়ার কত রয়েছে 535 -735 এটা ইন্টু পি ইন্টু পি, পি কত রয়েছে -135 3 -3 -5 -135, এটা গুণ করতে হবে, এটা গুণটা কী হবে ফার্স্ট রো সেকেন্ড কলম, তাহলে -5 + 9 -5, এটা হবে 3 × 5 = 15 -9 + 15, তারপরে এটা হয়ে যাবে 5 × 25, এখানে লিখি 15 - 9 + 15, এটা হবে 25 - 15 + 25, এটা হয়ে যাবে -7 + 9 -5, এটা হয়ে যাবে -3 × 7 = 21 - 9 + 15, এটা হয়ে যাবে 5 × 7 = 35 - 15 + 25, এটা হবে -5 - 5 + 9 -5, এটা হয়ে যাবে 3 × 5 = 15 - 9 + 3 × 5 = 15, এটা হয়ে যাবে 5 × 5 = 25 - 3 × 5 = 15, তারপরে এটা হয়ে যাবে 5 × 5 = 25, তাহলে এটা আমাদের এলো, এবার এটা ক্যালকুলেশন করে বসাতে হবে, তাহলে এটা 9 -5 -5 মানে -10, 9 থেকে একবার -1, তাহলে -1 পেলাম, এবার এটা 15 15 30, 30 থেকে 9 বাদ দিলে কত হয় 15 15 30 থেকে 9 বাদ, তাহলে 10 থেকে 9 বাদ 1, 3 থেকে 21, 21 হচ্ছে এটা 25 25 50, 50 থেকে 15 বাদ দিলে 50 থেকে 15 বাদ দিলে 5, 5 থেকে 1 4 35, তাহলে এটা 35, তাহলে এটা তো আসছে না, পি আসছে কি পি আসছে না, তাহলে পি কিউব পি হচ্ছে না, তাহলে অপশন ডি আমাদের নান হয়ে যাবে, অপশন ডি আমাদের নান, বাট একবার ক্যালকুলেশনটা তোমরা চেক করবে, যেহেতু গুণ করবে দেখবে হয়তো কোথাও গুণ করতে যদি মিস্টেক না হয় তাহলে নান হবে এটা। এবার দুয়েরটা আমরা দেখব, দুয়েরটা কী বলছে ক্যালকুলেশনটা তোমরা একটু দেখে নেবে, আমি ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, জাস্ট তোমরা একটু আরামসে বসে ক্যালকুলেশনটা একবার চেক করে নেবে। দুয়েরটা কী বলছে, দুয়েরটা দেখো 3p² - 2p + q সমান আইডেন্টিটি রয়েছে, তার মানে এই কিউ নতুন ম্যাট্রিক্সটা আমাদের ফাইন্ড করতে হবে, তাহলে এটা কী করে ফাইন্ড করবো, এটা করবে 3p² - 2p, আমি হিন্টস দিচ্ছি এটা নিজেরা করবে, ইকুয়াল টু -q হবে, তাহলে এখানে তোমরা 3p² - 2p এটা ক্যালকুলেশন করে বসাবে, দিয়ে কিউ এর সঙ্গে মাইনাস মাল্টিপ্ল করে দিবে, তাহলে এর সঙ্গে মাইনাস মাল্টিপ্ল করলে কিউ হয়ে যাবে এটা যে -3p² - 2p মাইনাস আইডেন্টিটি, দ্যাট মিনস 2p - 3p² প্লাস আইডেন্টিটি, এটা হয়ে যাবে কিউ, তাহলে কিউটা তোমরা নিজেরা বার করবে 2p - 3p², এটার অপশান সি হবে, আমরা উত্তর বলে দিলাম অপশান সি হবে, তোমরা সেটা বার করে নেবে, আমি আর ক্যালকুলেশন করছি না, যেহেতু p² মুছে দিয়েছি, আবার আমাকে p² বার করতে হবে, আবার তখন অনেক বড় হয়ে যাবে অঙ্কটা বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই এটা করছি না, এটা তোমরা টাস্ক থাকলেও তোমরা এটা গুণ তো নিজেরা পারবে, সেটা করে দেবে। এবার আমরা নেক্সট 10 11 12 সেগুলো দেখবো। 10 নাম্বারটা বলছে এই 10 11 12 13 এটা করলে আমরা টাইপ 4টা শেষ করব, তাহলে যদি এ ও বি এবং এত হয় এবং a² b এত হয়, তবে আলফার মান বের করতে হবে, তাহলে এ দিয়েছে আমাদের কত, এ দিয়েছে আলফা 0 1 1, তাহলে a² বার করতে মানে আলফা 0 1 1 দিয়ে এটা গুণ করতে হবে, তাহলে a² হলে গেলে এটা গুণ করলে আলফা 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 স্কোয়ার, এটা 0 এটা 0 × 0 0, এটা যাবে আলফা প্লাস 1, এটা হয়ে যাবে 0 1, তাহলে এটা পেলাম আলফা স্কোয়ার, আর এটা সমান বলেছে আমাদের বি মানে 1031, দ্যাট মিনস আলফা স্কোয়ার সমান পাবো 1, আর আলফা প্লাস 1 সমান পাবো 3, দ্যাট মিনস আলফা = 2, তাহলে এখানে দেখো আলফা সমান 2 পাচ্ছি, বাট এখানে দেখো এখানে যদি আলফা সমান 2 বসাই তাহলে 2² সমান 1 কি হচ্ছে না, তার মানে আলফা সমান 2 এটা সিদ্ধ করছে না, তার মানে অপশন ডি আমার নান হয়ে যাবে, বা যদি এখানে দেখো অনির্ণীয় বলে একটা অপশানও থাকতে পারে, এখানে নান না বলে অনির্ণীয় বলেও থাকতে পারে, অনির্ণীয় অথবা নান যে কোনো, তাহলে অপশন ডি আমাদের অনির্ণীয় হবে, আবার বইয়ে দেখলাম অনির্ণীয় রয়েছে, তাহলে অপশন ডি আমাদের অনির্ণীয় হয়ে যাবে, কেন, কারণ আলফার মান 2 পাচ্ছি, বা 2 এটাকে সিদ্ধ করছে না, তাহলে আলফার ভ্যালু এটাকে যাতে সিদ্ধ করতে হবে, তাহলে আলফার ভ্যালু সিদ্ধ করছে না, আলফা স্কোয়ার 1 হচ্ছে না, তার 2 বসালে 1 হচ্ছে না, তাই সেটা অনির্ণীয় হয়ে যাবে। এবার 11 নম্বর বলছে 2134 × x/y, 1 - 1 হলে x ও y এর মান বের করতে হবে, তাহলে এটা মাল্টিপ্লাই করতে হবে, তাহলে এটা মাল্টিপ্লাই করলে গেলে কত আসবে, এটা মাল্টিপ্লাই করলে গেলে ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে এটা হয়ে যাবে 2x + y,
আর এটা হয়ে যাবে 3x প্লাস ওয়াই, এটা সমান দেওয়া আছে 1 - 1, তাহলে এটা ক্যালকুলেশন করতে হবে 2x প্লাস ওয়াই সমান 1 আর 3x প্লাস ওয়াই সমান -1, তাহলে এটা বিয়োগ যদি করি মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে ওয়াই কাটলো 2 থেকে একবার -x, এটা হয়ে যাবে 2, তাহলে x সমান পাবো -2, x সমান -2 পেলাম, তাহলে মাইনাস x ও y এর মান, তাহলে x সমান -2 পাচ্ছি, 2x থেকে 3x, এটা হয়ে যাবে 2x প্লাস ওয়াই, 3x প্লাস 4y আছে, সরি 4y হবে, দ্যাট মিন তার মানে এটা মানটা ভুল হয়ে গেছে, তার মানে হয়ে যাবে 2x প্লাস ওয়াই সমান 1, আর এটা হচ্ছে 3x প্লাস 4y সমান -1, তাহলে এটাকে 4 দিয়ে যদি গুণ করি আর এটাকে 1 দিয়ে, তাহলে এটা হয়ে যাবে 4 × 8x প্লাস 4y সমান 4, দ্যাট মিন 3x প্লাস 4y সমান -1, দ্যাট মিন মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে, এটা কাটবে 8 9 10 11, 8 থেকে 3 বার 5, 5x = 5, তার মানে x সমান 1, x সমান 1 আমরা কোথায় বসাবো, x সমান এখানে বসিয়ে দিই 2x প্লাস ওয়াই সমান 1, তাহলে x সমান 1 বসালে y সমান 1 - 2, দ্যাট মিন -1, তাহলে x সমান 1, -1 কোথায় রয়েছে, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার। এবার 12টা দেখো, এটা প্রোডাক্ট এটা করলে গেলে তোমাদের অপশন এ আসবে, তো এটার সঙ্গে এটা একবার মাল্টিপ্লাই করবে, দিয়ে যেটা পাবে সেটার সঙ্গে আবার x y z মাল্টিপ্লাই করে দেখবে অপশন এ আসবে, এটা আমরা করাচ্ছি না যেহেতু মাল্টিপ্লাই ইজি পারবে। এবার 13 নম্বরটা করাচ্ছি, সেটা হচ্ছে এ আর এর মান এত বলেছে, x এর মান এত হলে বিবৃতি 1, ax সমান 4x হবে, আর বিবৃতি 2 x সমান 2x হবে, তাহলে ax এ কত 1, ax সমান কত হবে 1 - 3 - 2 2, আর x এর ভ্যালু x - x, তাহলে এটা যদি গুণ করি তাহলে ফার্স্টের রো সেকেন্ডের কলম, তাহলে রো x মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা হয়ে যাবে x মাইনাস মাইনাস প্লাস 3x, আর এটা হয়ে যাবে -2x, আর এটা -2x, তাহলে এটা পাবো 4x বাই -4x, তাহলে এটা ax সমান কী পাচ্ছি, ax সমান এটা কি পাচ্ছি, ax সমান 4x কি পাচ্ছি, মানে 4 কমন নিলে এটা কী করে থাকবে x - x, দ্যাট মিনস 4x, তাহলে x সমান 4x পাচ্ছি বা 2x পাচ্ছি না, তাহলে এটা সত্য এটা মিথ্যা, তাহলে বিবৃতি 1 সত্য বিবৃতি 2 মিথ্যা, অপশন এ আমাদের সঠিক অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের কি টাইপ 4, তাহলে টাইপ 4গুলো আমরা কমপ্লিট করলাম, এবার টাইপ 5 6 এগুলো পরবর্তী ক্লাসে করবো, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল। অবশ্যই বন্ধুদের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে।